আসসালামু আলাইকুম। আমি তাসলিমা মিলন আপনাদের সাথে চলে এসেছি মজার একটা ভিডিও নিয়ে। চলুন দেখি। একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে নিয়ে চলে এসেছি। এটা বাংলাদেশের শেষ সীমানা হিমালয় কন্যা পঞ্চগড়ের চিলাহাটি ইউনিয়নের বাংলাবান্ধা বুড়িমারি যে বর্ডার এলাকাগুলো আছে সেই এলাকার সাইড দিয়ে আমি আপনাদেরকে নিয়ে চলেছি। তো ভিডিও দেখতে থাকুন। এই প্রত্যন্ত অঞ্চলে বাংলার আকাশে বাতাসে কত না সুন্দর জিনিস আছে। আর তার চেয়েও বড় কথা হলো এটা কিন্তু একটা সুন্দর পিকনিক স্পট। এখানে কিন্তু লোকালিটির লোকেরা পিকনিক করতে আসে। এটাকে খয়ের বাগান বলে। এটা চিলাহাটি ইউনিয়নে পড়ে আর পঞ্চগড় জেলার ভিতর পড়ে। এটাকে অনেক বড় একটা খয়ের বাগান। সে বাগানে কিন্তু বিশেষ করে এই সময় বহু পাখি আর ফল ফলাদি, আর তার চেয়েও বড় কথা তারপরে কিন্তু বিশাল সবুজ মাঠ। আর সেখানে 12 মাসে 13 শস্যর যে ফলনগুলো আছে সেখানেও হয়। এবং এলাকাটা একটু শহরের বাইরে বিনোদনের জন্য একদম খুবই সুন্দর এলাকা। এটা যদি বহির্বিশ্ব হতো তাহলে হয়তো বা আরও সুন্দরভাবে এটাকে প্রোডাক্ট করা যেত। বাট আমাদের বাংলাদেশি এতটা এখানে হয়নি। তারপরও কিন্তু যারা এখানে আসে তারা খুব আনন্দ পায়, ভালো লাগে এবং প্রকৃতির মাঝে থাকার মতন একটা বিষয় আসে। তো তার মাঝে তো এই ক্ষেত ফলগুলো আরও চোখ জুড়িয়ে যায়। সবুজের চাদর, কখনো বা হলুদের চাদর, কখনো বা ধানের শীষ, মানে সব মিলিয়ে একটা অন্যরকম ভালো জায়গা। তো চলেছি আমি সেই রকম একটা ভালো জায়গা উপভোগ করতে। তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে উপভোগ করেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা মা ও মাটি এবং সবুজ প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই এলাকাগুলো। শীতের সময় কিন্তু এখানে লং ড্রাইভে আসলেও খুবই ভালো লাগে। অনেকেই এরকম লং ড্রাইভে আমাদের মতন আসে। এটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ এবং ভালো লাগার একটা মুহূর্ত। এখানে কিন্তু ভুট্টা গাছ, তারপরে কুশারের গাছ, সরিষার মাঠ, তারপরে আলুর ক্ষেত, মানে বিভিন্ন ফসলের ক্ষেতগুলো কিন্তু তার মাঝে মাঝে পাওয়া যায়। সব মিলিয়ে একটা আনন্দ মুহূর্ত। তো চলেছি আমরা আপনাদেরকে নিয়ে সেই জায়গাগুলোতে। মাঝে মাঝে কিন্তু বিশাল বিশাল মরা নদী পড়ে। আচ্ছা, এই যে নদীটা পড়েছে এটা একটা অতীত ঐতিহ্য আছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীদের এইখানে মুক্তিযোদ্ধারা আটকিয়ে দিয়েছে। তো মুক্তিযোদ্ধারা এখানে একটা প্রোটেকশন দিয়েছিল। এটাই সেই স্মৃতিস্তম্ভভাবে এই নদীতে এটা রাখা হয়েছে। পরে অবশ্য পাশ দিয়ে আর একটা ব্রিজ করা হয়েছে। এই ব্রিজের জন্য কিন্তু দুই গ্রামবাসীরা সেই সময় পাকবাহিনীদের হাত থেকে রক্ষা পেয়েছিল এবং মুক্তিযোদ্ধারা এইটা করে গ্রামবাসীকে রক্ষা করেছিল, যার জন্য কিন্তু ওখানে স্মৃতিস্তম্ভ হিসাবে ওটা রাখা হয়েছে। মোট কথা প্রাকৃতির সাথে সাথে অনেক কিছু দেশীয় কৃষ্টি কালচারের সাথে এখানে আসা যায়। আদিয়া, পলা, এগুলো অনেক কিছু পাওয়া যায়। লেখক কবি তাদের অনেক কবিতার হয়তো কোনো অংশ পেয়ে যাবে যেটা হয়তো আমি পাইনি। সব মিলিয়ে জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই হলো মূল খয়ের বাগান। এখন কিন্তু আমরা একদম মূল খয়ের বাগানে চলে এসেছি। এটাই কিন্তু সেই পিকনিক স্পট। ফরেন কান্ট্রি হইলে ওখানে অনেক কিছুই হতে পারতো, বিকজ আমরা প্রশাসন এখন পর্যন্ত আমাদের দেশে অত কিছু না হলেও কিন্তু এটা খুব ভালো আমাদের কাছে। আমারটাই ভালো, আমারটাই খুব প্রিয়। আর এটা খুব সুন্দর একটা পিকনিক স্পট। এখানে কিন্তু অনেক পাখালি আসে এবং ভালোই কিন্তু লোকেরা, বিশেষ করে রং ড্রাইভে কিন্তু এদিকে খুব মানুষ আসে, যেমন আমরা এসেছি। তা সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো গেল। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এখানে কিন্তু খুব এখানে কিন্তু
আদিবাসীদেরও দেখা পাওয়া যায়। সাঁওতাল আদিবাসী এনারা কিন্তু জমি চাষ করেন, ধান টান লাগান। মোটামুটি কিন্তু বেশ সুন্দর একটা এলাকা, জায়গা। খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখার মতন। এখানে কিন্তু সুন্দর সুন্দর ছবি স্পট আছে, আর ভিডিও করতেও খুব ভালো লাগে। মানে সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ। তো আজকে এই পর্যন্তই। আবার কখনো যদি কোনো জায়গায় যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে করে নিয়ে যাব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার কোনো এরকম সাধারণ জায়গা নিয়ে কিংবা কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিনে আল্লাহ হাফেজ।